খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে শুভ আগমন করেছেন। নবীজি পাপ মুক্ত জীবন মানুষের গঠনের জন্য। কথা হয় না? নবী মক্কায় এসেছেন, মক্কার মানুষ সবচেয়ে বেশি খারাপ ছিল রে, এই জন্য নবী মক্কায় শুভ আগমন করেছি। রোগী যদি 3 জন থাকে, সবচেয়ে বেশি সিরিয়াস রোগীর কাছে ডাক্তার আগে যাবি। মক্কার মানুষ সবচেয়ে বেশি খারাপ ছিল, এই জন্য নবী হলেন সবচেয়ে বড় কলবের ডাক্তার। নবীকে ওইখানে আগে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী এসেছিলেন বাবা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি, নারীর অধিকার দিবি, মানুষের অধিকারের জন্য বাবা আল্লাহর ইবাদত মানুষ করবি, মানুষের জীবন সফলতার দিকে এগিয়ে যাবি। আল্লাহর নবী এসেছিলেন আদর্শ সমাজ গঠন করার জন্য রে বাবা, আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। যে যুগে বাবা মেয়েকে হত্যা করত রে, নারীর কোনো অধিকার ছিল না, ওই যুগে নবী আসিয়া নারীর অধিকার দিয়েছে। কার অধিকার দিয়েছে? নারীর অধিকার দিয়েছে। যে যুগে নারী হলে বাবা লজ্জাবোধ করত, ওই নারীকে গর্ত কুদে নিক্ষেপ করে মেরে ফেলত। নবী আসিয়া নারীর সম্মান বাড়াই দিছে। নবী বলেছেন, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে, সে যদি দিন শিখে দিনদারের কাছে বিয়ে দিতে পারে, ওই বাবা মার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। আর জোরে। অনেকের মেয়ে হইলে রাগ করে, গুসা করে না? আপনারা কোন ছেলে হইলেই খালি খাওয়ায় নাকি? বহু লোকের 7 ছেলে আছে, 1 ছেলেও ভাত দেয় না। বহু লোকের 1 মেয়ে আছে, বাবাকে 7 তলার উপরে রাখছে। বলেন রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও আলোচনা শুনতেছেন, ভালো করে শুনে নাও গো মা। নবীকে ভালোবাসো, মোহাব্বত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা যেভাবে নবীকে মোহাব্বত করেছিলেন, সেইভাবে নবীকে ভালোবাসুরি। অনেক ধনী ছিলেন রে, ধনের অহংকার দেখান নাই, নবীর কদমে সব মা খাদিজা বিলীন করে দিছি। কথা কয়, মা খাদিজা সব বিলীন করে দিয়েছে, ধন সম্পদ আল্লাহ নবীর কদমে সব দিয়ে দিছে। মায়ের নবী মা খাদিজার বাড়িতে ম্যানেজার হয়েছিলেন। মা খাদিজা প্রস্তাব দিয়েছি বিয়ে করার জন্য। কি করার জন্য? বিয়ে করার জন্য। নবীজি বলেন, আমার চাচা আছে, চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে। বেটা বাফরি জিগায় না, চাচারে জিগাই বলে। হ্যাঁ, বাপরা কো সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, কো কি করছে, কাম সাইরা লাইছি। কি সারছে? বিয়া কাম বাড়াইছে। কথা হয় না? জোরে বলে। নবী বললেন, খাদিজা আমার চাচা আছে রে, আমার গার্জেন আছে, আমার গার্জেনের কাছ থেকে অনুমতি নিতে হবে। নবীজি গেলেন, বলেন চাচা খাদিজার বাড়িতে ম্যানেজার বানাইছি, জেম বানাইছি, ওই খাদিজা আপনার বাতিজার বিবি হতে চাই। মায়ের নবীর চাচা বললেন, ভাতিজা সময় দাও রে, সময় দিলে আমি বলবো। কিছু সময় নিয়ে বললেন, ভাতিজা এই বিয়েতে রাজি রে, তুমি বিয়ে করে ফেলো। নবীজি বললেন, চাচা আপনি রাজি, আমিও রাজি। এটার নাম আদর। কথা বলেন ঠিক কিনা? বয়স নবীর 25, আম্মা জানের বয়স 40। সুবহানাল্লাহ বলেন না? আপনার বাবা যদি এই কইতো, বাবা তোমার লেগে কন্যা দেখছি, বয়স 40, আর তোমার বয়স যদি 25, তো বিয়ে করতেন? হ্যাঁ, কইতো তুমি কে করলো, বাবা আমি নাই। কথা হন। কিন্তু নবী বলেন, না চাচা আপনি রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? বিয়ে হয়ে গেল রে বাবাজি। মক্কার মুশরিকেরা বদনাম রটে দিল, খাদিজা কিভাবে গরিব এতিম মুহাম্মদকে বিয়ে করলো। এইভাবে বদনাম একজন আরেকজন করতেছি। আম্মা জান খাদিজা শুনিয়া
তাদেরকে দাওয়াত করে গোল টেবিলে বসে গেছি। বসে টেবিলে বসিয়ে কয়, এ স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাচ্ছ। আমি কিভাবে এতিম মোহাম্মদকে বিয়ে করেছি, ভুল করেছি। কহা খাদিজা, তুমি ভুল করেছো। কোন কোটিপতি না তোমারে বিয়ে করতো, কোন জমিদার না তোমারে বিয়ে করতো, না করিয়া তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করছো রে। আম্মা জান খাদিজা বলে, আমি ভুল করেছি। হ্যাঁ খাদিজা, তুমি ভুল করেছ। কয় শোনো, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো রে খাদিজা। কয় বলো, 1 নম্বর, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? কয় খাদিজা, তুমি বংশের দিকে জিতে গিয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের চেয়ে দামি বংশ নাই। কয় 1 নম্বর জিতেছি। 2 নম্বর, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? কয় সুন্দরের দিকে তুমি জিতে গিয়েছো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো পুরুষ আমরা দেখি নাই। সুবহানাল্লাহ বলি না? মায়া নবী কত সুন্দর ছিল রে বাবাজি। মায়েশা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে রে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে রে, ওই সূর্যটা অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। ওই সূর্য হলেন আমার নূরের নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর নূরের চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে কেন বারবার তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, রে বাবা আনাস, আল্লাহর কসম কে বলি, বারবার তাকাইছি রে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোর নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে রে, আল্লাহর হাবিবের নূরের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করিয়া। মা খাদিজা বলেন, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? সুন্দরের দিকে জিতেছ, বংশের দিকে জিতেছ, বয়সের দিকে জিতলাম না হারলাম? তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25, বয়সের দিকে তুমি জিতে গিয়েছ। আমি 3 দিকে জিতেছি, একদিকে হেরেছি, আমার স্বামীর সম্পদ নাই, তোরা সাক্ষী থাক। আমি খাদিজার যত ধন সম্পদ আছে আমার স্বামীর নামে ওয়াকফ করে দিয়েছি। এবার বল, এই মক্কার সবচেয়ে গরিবকে সবচেয়ে ধনী খাদিজা দিয়ে দিলে তো মুহাম্মদই ধনী হয়ে গেল। গরিব যদি বলো আমাকে বল, আমার স্বামীকে বলবে না রে। তারা বলেন, খাদিজা, খাদিজারে আগে জানলে দাওয়াত খাইতে আসতাম না, এরকম কথা বলবা। আম্মা জান খাদিজা বলে, তোরা কাস, আমি চাই না রে। আপনারা বলেন, দাওয়াত খাইতে যদি খাবার না পাওয়া যায়, মেজাজ গরম না ঠান্ডা? না খেয়ে বের হয়ে আসছে, কুকুরগুলা বের হয়ে গেছে। আপনার খাওন না পাইলে খাইও তুই বদনাম করে, পায়েও বদনাম করে। কবেটা খাওয়াইতে পারছ না, দাওয়াত করছ কথা হয় না। লবণ টবণ কম হইলে, তরকারি একটু হাড্ডি মাড্ডি কম পাইলে বুঝত কয় খাওয়াইতে পারছে না, দাওয়াত দিলেছে, মোশন করছে। যে গায়ে গায়ে হাঁটতেছে, এর জীবনে কেউ একটা শাখা হয়েছে না, কথা হয় না, ওরই বদনাম করে। বেড়া দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? ওই ইমাম সাহেব প্রস্তাব করে পানি নিছে না। কি হয়েছে? ইমাম সাহেব কি প্রস্তাব করে পানি নিচ্ছে না। যে কয়ে কেউ হাঁটতেছে, এর জীবনে পায়খানা করে পানি লয় না, কথা হয় না। এমন লোক ছাড়া সমালোচনা করতে পারে আমার বানের বাবাজি। আরে আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ বলি না? এই দিক থেকে কর না, খুন সুবহানাল্লাহ, আর জোরে খুন, আর জোরে খুন। ব্যথা হইতেছে মুখে না?
নির্বাচনের সময় তো স্লোগানের একবার হুতাইলেন আর সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ বুঝে গলাত কেউ ফাড়া দিয়া ধরছে। এগুলো তো আমার ভাই তোমার ভাই, আসর নাই মাগরিব নাই, স্লোগান দেয় না এই সময় তো আওয়াজ বা গলা ফাটাইয়া বাফা ফুলারে কয় ভাই। হ্যাঁ, আল্লাহর নাম কয়ার সময় মুখ দিয়ে বের হয় না। রাগ করেন নাকি? হ্যাঁ, রেগে গেলেন, হেরে গেলেন, রেগে গেলেন। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বেজারিয়া লাভ নাই, রাগ করে লাভ। বেশি রাগ থাকলে হাসুরের দিন আল্লাহর দেখেন, আমার দেখে লাভ নাই, আমার দেখে লাভ আসেনি। হাসুরের দিন দাঁড়ায় দেখেন গুসাল্লাহ, দেখা যাব কার কত বাহাদুরি আছে। আমার প্রাণের বাবা জিরানি মা খাদিজা যতদিন বেঁচে গিয়েছেন, নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। নবীজিকে মা খাদিজা বাবা পাহারা দিতেন। নবীজি কালেমার দাওয়াত নিয়ে যখন যেতেন, মুশরিকরা থুতু নিক্ষেপ করত, সেখান থেকে নবীজিকে মা খাদিজা সেভ করতেন। পাহাড়ের উপরে নবীজি দাওয়াত দিতেন, বাবা ইবাদত করতেন, মা খাদিজা খাবার নিয়ে যেতেন। 2 দিন 3 দিন পরে নবীজি বাড়ি যখন ফিরতেন রে, ঘরের দরজায় যখন ডাক দিতেন, দিতে দেরি, দরজা খুলতে আম্মাজান দেরি করতেন না রে। নবীজি বলতেন খাদিজা এত তাড়াতাড়ি কেমনে দরজা খুললা গো? মা খাদিজা বলতেন আপনাকে বাহিরে রেখে আমি ঘুমাই না গো নবী, আমি খাদিজা দরজার পাশে দাঁড়ায় থাকি। আর জোরে বলি, এলাকার মা বোনেরা, মায়া নবী বলেছেন স্বামী যখন ঘরের দরজায় আসিয়া ডাক দিবি, যে কোনো সময় ঘরের দরজায় আসিয়া স্বামী যখন স্ত্রীকে ডাক দিবি, যে স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিতে পারবে, কিয়ামতের দিন ওই বিবির জন্য আল্লাহ এত তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দিবি। যত তাড়াতাড়ি গো মা স্বামীর দরজা খুলে দিতে পারবা গো, তত আগে আমার আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিবি। খেদমত করবারে মা খাদিজা যখন অসুস্থ হয়ে বললেন, নবীজির রাত মোবারকের মধ্যে মাথা মোবারক রেখে রেখে নবী মা খাদিজা মুস্কি হাসতেছে। তারা আমাকে কানে কানে বলতেছে বারবার, একটু কবরের কথা বলেন, আমি এই দিকে যেতেছি বাবাজি। আম্মাজান খাদিজা বলেন, নবীজি আমার মুস্কি মুস্কি কেন গো খাদিজা তুমি হাসতেছো? মা খাদিজা বলেন, মায়ের নবী আজ কেমন ও রাত মুবারকে আমি মাথা রেখেছি, তামাম দুনিয়া বিক্রি করলেও সেই ও রাত মুবারক কেনা সম্ভব হবে না গো নবী। এমন একটা দামি জায়গার মধ্যে আমি বালিশ বানায় মাথা রেখেছি। মা খাদিজা কো নবীজি আমি তো আপনার পাহারা দিই, আপনার দায়িত্ব নিই, আপনাকে আমি দেখে রাখি। মায়ের নবীজি আমার ইন্তেকালের পরে গো কে আপনাকে পাহারা দিবি, কে আপনাকে দেখে রাখবি? ছোট্ট মেয়ে মা ফাতেমা, ফাতেমা তো জোহরার বয়স 7 বছর। দেখে বলে, মা চিন্তা করিও না গো মা, তোমার ইন্তেকালের পরে আমি ফাতেমা আমার বাবার গার্জেন হয়ে যাব। মা খাদিজা বলেন, আগো আমার স্বামী রহমতে নবী আমার কিছু আবদার পূরণ করবানি। কি আবদার? আমার ইন্তিকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে কাফন দিবেননি। নবীজি বললেন, খাদিজা পুরান কাপড় দেওয়ার তো দরকার নাই, নতুন কাপড় দিয়া কবরে রাখবো। মা খাদিজা বলে, নবী নতুন কাপড়ের দরকার নাই, আমার পুরান কাপড়ের দরকার। কারণ যে নবীর বদন মোবারকের জীবনে মশা মাছি বসতে দেখি নাই, ওই নবীর জুব্বা ওই পুরান কাপড় দিয়ে যদি আমার দেহে কাফন দেওয়া হয়, নিশ্চিত আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরপরে মা খাদিজা বলেন, নবীজি আমার নবী কবরে রাখার পরে প্রথম মাটি আপনি দিবেননি, ঠিক আছে খাদিজা দিয়ে দিব। এরপরে নবীজি আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেননি গো, কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেননি। নবীজি বলেন,
খাদিজা তোমার কবরের পাশে কেন দাঁড়ায় থাকবো? আম্মাজান খাদিজা বলে নবীজি জিন্দা করা হবে কবরে, মুনকার নাকি আসবে, আমার বড় ভয় হতেছে গো নবী, আমি কি মুনকার নাকি সওয়াল জবাব দিতে পারবো? আপনি যদি পাশে থাকেন সাহস হবে উত্তর দিতে পারবো গো। নবী বললেন ঠিক আছে আমি পূরণ করব। তবে রে খাদিজা তোমাকে যখন কবরে জিন্দা করা হবে আমার দুজন বিবির সাথে তোমার দেখা হবে। আর যদি বলি আমার দুজন বিবির সাথে দেখা হবে, আমার দুই বিবির আমার সালাম কানি তুমি পৌঁছায়া দিও। মা খাদিজা বলে নবীজি আমার আগে তো বিয়ে করেন নাই, কে আবার দুজন বিবি আপনার হলো? তারা কারা গো নবী? নবী একজন ফেরাউনের বিবি আসিয়া আর একজন ঈসা নবীর মা মরিয়ম। মরিয়মের বিয়ে ছাড়া স্বামী ছাড়া ঈসা নবী জন্মগ্রহণ করেছে। আল্লাহ ডাইরেক্ট তার পেটে কুদরতিভাবে ঈসাকে পাঠাইছে, তার স্বামী নাই। আর ফেরাউন নির্যাতন করেছে আসিয়াকে, আসিয়া আল্লাহকে ভুলে নাই, এই প্রতিদান হিসাবে আমার বিবি হিসাবে তাদেরকে মনোনীত করেছে। আসিয়া আমার বিবি, ফেরাউন বাবাজি মরিয়ম আমার বিবি। নবী বললেন খাদিজা তুমি জান্নাতি, আমার ওই আগের দুই বিবি জান্নাতি। তোমারে যখন কবরে রাখা হবে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, তাদেরকে আমার সালাম কানে পৌঁছায়া দিও রে। মা খাদিজা ইন্তেকালের পরে বাবাজি কাফন পরায়া জানাজা পড়িয়ারি কবরের মধ্যে নামায়া দেন, নবী মাটি দিলেন। কবরের পাশে দাঁড়ায় নবী কান্না করতেছি, ছোট্ট মেয়ে মা ফাতেমা কান্না করতেছি, দাঁড়ায় আছে। আল্লাহ বলেন জিবরাইল যা যাম তাড়াতাড়ি করে যাম, আমার বন্ধুরে সালাম কানি জানায় দে। বলে আমার বন্ধু যদি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকি কিয়ামত পর্যন্ত মুনকার নাকি আসবে না রে। বলে দে আমার বন্ধুকে বাড়ি যাইতে বল। খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে আদায় করে দিছি। নবীজি বলেন খাদিজাকে যখন কবরে রাখলাম মাথা কেবলার দিকে ঘুরাই দিব, মাথা উপর সোজা হয়ে যায়, আসমানের দিকে সোজা হয়ে যায়। আবার আমি খাদিজার মুখমণ্ডল কেবলা মুখে দিয়ে দিই, আবার মাথা সোজা হয়ে যায়, আবার কেবলামুখী করি, আবার সোজা হয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম খাদিজার প্রতি আল্লাহ কি রাগ করেছেন নাকি, কেবলার দিকে চেহারা থাকে না কেন? আল্লাহ বলেন ওগো আমার হাবিব আপনার বিবি খাদিজার চেহারা কেবলার দিকে নন, আমি এত খুশি আপনার বিবি খাদিজার চেহারা থাকবে আমি আল্লাহর আরশে আজিমের দিকে। এই জন্য গো মা জি খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, ওই খাদিজাও কবরকে ভয় করেছে। কথা বলেন না, ওসিলা তালাশ করেছি। এই জন্য মা কবরকে ভয় করো রে, মৃত্যুকে ভয় করো। যারা মুরব্বী বাবাজি আছেন একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরের যাত্রী হতে হবে, কাউকে মালাকুল মউত ছাড়বে না। আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুকে বসে থাকো সেখান থেকে ধরে মালাকুল মউত নিয়ে যাবি। সাদ্দাতের মতন বেঈমান বাঁচতে পারে নাই, যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। এত বড় টাটকা বেঈমান, এত বড় বাটপার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাবে। 1000 বছর কাজ করে জান্নাত বানাইছে, 12,000 কামরা দিয়ে। শুনেছে জান্নাতে হুর গিলমান থাকবে, এই জন্য এলাকা থেকে জোয়ান জোয়ান যুবতী নারী আনিয়া তার 12,000 কামরার মধ্যে হুর গিলমান বানাইছে। যেদিন উদ্বোধন করবে ওই জান্নাত, বেঈমান সাদ্দাতের জান্নাত যেদিন সে উদ্বোধন করবে, জান্নাতের দরজায় যখন গেছি আজরাইল তারও বাবা ধাক্কা মারছি। যে বেটা জান্নাত বানাইলাই হেরে আজরাইল ধাক্কা মারছে, তোমারে আমারে আদর করবে। কথা কন এই পর্যন্ত শুনছেন নাকি? যে বেটা শক্তি বেশি তো আজরাইল নরম করতে পারছে না, এই জন্য কইছে আরেক বছর পরে আইব। কথা কন এমন আছে নাকি? আজরাইল ধরতে দেরি পড়তে দেরি হবে, শক্তি যায় তা খালি শুনবেন নাকে ঘুরঘুরি ডাকে, কি হয়েছে চাচা হার্টের ডাক করছে। কথা হয় না,
হার্ট অ্যাটাক করলো না তো, গরুর গোস্ত খাইছিল, বলা হয় না, জোরে বলেন না, এইভাবে চলে। আমার প্রাণের বাবাজি রানী, মালাকুল মউত যখন ধাক্কা মারছি, আমি এদিকে যাওয়ার কারণ বারবার বলতেছি মৃত্যু নিয়ে কিছু বলার জন্য, শেষ দিকে আর কয়েক মিনিট বলে দিব বাবাজি। যখন বুঝতে পেরেছে মালাকুল মউত, সাদ্দাত বলে আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমি মাথাটা জান্নাতে ঢুকায়া ডান দিকে একবার তাকাবো, বাম দিকে আরেকবার তাকাবো, একটু সময় আমাকে দিয়ে দাও। মালাকুল মউত বলে আল্লাহ, বেচারা সাদ্দাত একটু সময় চায়, সে জান্নাতটা দেখবে। আল্লাহ বলে আজরাইল, তোমার কি তারে কে দিয়ে মায়া লাগে নাকি, তারে দিয়ে তোমার মায়া লাগে নাকি? আজরাইল বলে আল্লাহ, আমার তো তুমি মায়া দয়া দেও নাই, আমার কোনো মায়া দয়া নাই গো, তবে আল্লাহ আজকে তারে নিয়ে একটু মায়া লাগতেছি, আরেকদিন এক শিশু বাচ্চার জন্য মায়া হয়েছিল গো। জোরে কয় শিশু বাচ্চার জন্য কোন দিন মায়া হয়েছিল? ওগো আল্লাহ, নদীর দিয়া একটা নৌকা বেশি ছিল, নৌকা হঠাৎ করে ডুবে গেল, একটা তক্তার উপর একজন নারী বেশি ছিল, ওই মহিলার পেটে বাচ্চা ছিল, তক্তার উপর সন্তান প্রসব করেছিল, তখন তুমি আল্লাহ হুকুম করেছিলি ওই তক্তার উপর নারীর রূহ কবজ করে পানিতে ভাসায় দেওয়ার জন্য, বাচ্চাটাকে তক্তার উপর ভাসায় দেওয়ার জন্য। ও মালিক, যেদিন ওই শিশু বাচ্চার মাকে রুহটা কবজ করেছিলাম, সেদিনই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল। আল্লাহ বলেন আজরাইল, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া হয়েছিল রে, এই শিশু বাচ্চাই হলো বেঈমান সাদ্দাত, এই শিশু বাচ্চা হলো বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ তার এই নৌকা কাঠটা আমি আল্লাহ তার আজলে জঙ্গলের কিনারে নিয়েছি, বাঁচানোর জন্য জঙ্গলের কিনারে নিয়েছি। একটা বাঘিনীর বাচ্চা মরে গিয়েছে, তার স্তনে প্রচণ্ড দুধ ছিল, ওই বাঘের অন্তরে আমি আল্লাহ তার মায়া দান করেছিলাম রে। ওই বাঘিনী তখন তাকে নদীর কিনার থেকে উঠে এনে দুধ খাওয়া লালন পালন করেছে, একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 12 মাস পর্যন্ত এই বাঘের দুধ খাওয়া সাদ্দাতকে আমি লালন পালন করছি। কয় মাস? 12 মাস পর্যন্ত লালন পালন করেছি। তারপরে আমি বাঘের কাছ থেকে তাকে উদ্ধার করেছি 12 মাস পরে। আর আজকে আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত বানাবে। আজরাইল বলে আল্লাহর দেরি নাই, সাথে সাথে তার রূহটা কবজ করা হয়েছে। ও বাবাজি, কখন কে কোন জায়গায় মারা যাবে, মরে যাবে কিভাবে মরবে? অ্যাক্সিডেন্টে কেউ মরে, পানিতে ডুবে মরে বাবা, আগুনে জলে মরে, শত্রুর হাতে মরে, এক একজন এক একভাবে মরে যায়। কে কিভাবে মরবে এই একমাত্র জানে আমার আল্লাহ। একমাত্র জানে কে? জুড়ে বলেন, জানে কে? একমাত্র জানে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না রে। এই জন্য মরণের প্রস্তুতি নিতে হবে। মরণ বড় ভয়ঙ্কর, কাউকে ছাড় দিবে না রে। ও বাবাজি, মালাকুল মউতকে দেখিয়াম রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে রে। কেউ প্রস্রাব করে দে, পায়খানা করে দি। ঈসা নবীর মা মরিয়মের কাছে যখন আজরাইল এসেছিল, আসিয়া বলে মরিয়ম তোমার সময় শেষ, রূহ কবজ করে ফেলবো। মরিয়ম আলাইহিস সালাম বলেন আমার বাবা ঈসা বাজারে গিয়েছে, একটু সময় দাও। বাবা ঈসা আসলো, কয় না না মরিয়ম, সময় দেওয়া যাবে না। সাথে সাথে রূহ কবজ করেছি। ঈসা নবী বাজার থেকে এসে দেখে মার নড়াচড়া নাই, ডাকে মা, ও মা তুমি বাবার আদর দিয়েছো, মায়ের আদর দিয়ে আমাকে বড় করছো গো মা। ও মা কথা বলো না কেন? ঈসা নবী দেখে তার মা মরিয়ম ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহকে বলেন ও আল্লাহ, আমার মা ইন্তেকাল হয়ে গেল, আমি বাজারে থাকতে আমার মা বিদায় হয়েছে, আমার মাকে জিন্দা করে আমি কথা বলতে চাই। ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন। ছাগল জবাইকে যদি হাড্ডি রাখতেন, ওই হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন।
পাখিকে যদি বাবা পাখা রাখতেন, ওই পাখা হাতে নিয়ে আবার পাখি বানাতে পারতেন। ঈসা নবী তার মাকে বললেন, মা তুমি জিন্দা হয়ে যাও। ঈসা নবীর মা আবার জিন্দা হয়ে গেলেন। ঈসা নবী বললেন, মা মরণ যন্ত্রণা কেমন লাগছে গো, মরণ যে তোমার হয়েছে কেমন লেগেছে? ঈসা নবীর মা বলেন, বাবা ঈসা রে, আজরাইল যখন আমার রূহ কবজ করেছি রে, এমন যন্ত্রণা হয়েছে রে, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায়া তার পা থেকে যদি চামড়া টানিয়া নিচের দিকে আনা হয়, তার যেমন চিল্লাচিল্লি হবে, কষ্ট হবে রে। আমি মরিয়মের মরণ যন্ত্রণা তার চেয়ে আরো বেশি কঠিন হয়েছে, না জানি আমার আপনার কেমন মরণ হয় রে। ঈসা নবী বলে, আজরাইল আমার মাকে তুই এত কষ্ট দিলি? আজরাইল বলে, নবী আমি কোনো কষ্টই দেই নাই, আমি আজরাইল কোনো বেঈমানের রূহ কবজ করতে দুনিয়া আসি নাই, ইমানদারের রূহ কবজ করতে দুনিয়া আসি। আমি নিজে কবজ করেছি, আপনার মাকে কষ্টই দেই নাই। তারপরে যদি এত কষ্ট হয়, আমি আপনি যেদিন মরণের বিছানায় শুয়ে যাব রে, না জানি রে কেমন যন্ত্রণা হয় রে। ইন্তেকালের পরে যে ব্যক্তির নাকের ছিদ্রি বড় বড় হয়ে যায়, কপাল ঘেমে যায়, ওই লোক জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। জান্নাতের রূহ নিয়া যখন কবজ করিয়া প্রথম আসমানের দরজায় না হয়, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে, কে গো? আমি বলাকুট অমুকের ছেলে, অমুকের রূহ কবজ করে এনেছি মালাকুল মউত। আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। বলবে, হ্যাঁ তুমি জান্নাতি, এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দিই। সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের ভিতর রূহ ঘোরাঘুরি করবে। আসার সময় এরকম টেবিল ডায়েরি থাকবে বাবা, আজরাইল নিজ হাতে ওই জান্নাতির নাম জান্নাতীদের লিস্টিতে উঠাবে। রূহ নিয়া জমিনে আসবে রে। আর একজন ফাসিক, সুদকুর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মদখোর, বেঈমান, তার রূহ নিয়া যখন প্রথম আসমানে যাবে, আজরাইল বলবে, লিস্টি দেখে বলবে সে ফাসিক, বেঈমান, নাফরমান, সে আসলে যেন দরজা খুলি না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। রূহ নিয়া জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে গো, জাহান্নামের ভিতর রূহটা ঢুকবে, ঘোরাঘুরি করবে, রূহ নিয়া জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন কিনতে গিয়েছে, কেউ কান্না করতেছে, কেউ গরম পানি করতেছে, কেউ কাটিয়া ধুইতেছে। বাবাজি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, মানুষের ইন্তেকালের পরে 3টা যন্ত্রণা আছে। 1 নম্বর যন্ত্রণা, আরে আয়েশা, যখন তার গায়ের জামা কাপড়গুলা মানুষ খুলে, লঙ্গিগুলা টানিয়া খুলে ফেলে, গেঞ্জিগুলা কেসি দিয়ে কেটে ফেলে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে বলে, বাবা এই কাপন আমার ঘরে অভাব নাই, আমি বাবা লঙ্গি তো আর জীবনে পরব না রে, গেঞ্জি তো আর জীবনে গায়ে দিব না রে, আমাকে কিছুক্ষণ সময় এই গেঞ্জিটা পরতে দাও, লুঙ্গিটা পরতে দাও। রূহ চিৎকার করে কান্নাকাটি করে। নবী বলেন, আইসরে পৃথিবীর কেউ মানে না, বাবার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলি, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে। ইন্তিকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার।